বিভিন্ন সময় আমাদের প্রয়োজন পড়ে আমাদের ফোনের লোকেশনগুলো চেঞ্জ করা। যেমন আপনি একটা জায়গাতে গিয়েছেন, আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলি মেম্বার জানুক যে আপনি বাসায় আছেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনের লোকেশনটাকে চেঞ্জ করে রাখতে পারবেন এবং আপনি চাইলে লোকেশন শেয়ার করতে পারবেন। আপনি যে জায়গাতে লোকেশন সেট করে রাখবেন, সরাসরি আপনার লাইভ লোকেশন দেখতে পারবে যে আপনি সেই জায়গাতেই আছেন, অথচ আপনি কিন্তু আলটিমেটলি অন্য জায়গাতে আছেন। তার মানে আপনি চাইলে খুব সহজেই আপনার ফোনের লোকেশন চেঞ্জ করতে পারবেন। এছাড়াও কিছু রিয়েল লাইফ গেম রয়েছে বর্তমানে, যেমন মনস্টার হান্টার নাও, পোকেমন গো। এই টাইপের গেমগুলো খেলার জন্য কিন্তু আপনাকে আউটসাইডে যেতে হয়। যেমন মনস্টার হান্টার নাওতে আপনি যদি এক জায়গার মনস্টারগুলোকে কিল করে ফেলেন, তাহলে আপনার লোকেশন চেঞ্জ করতে হয়, অন্য জায়গাতে গিয়ে আবার মনস্টার মারতে হয়। ঠিক তেমনই আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে ঘরে বসে আপনার লোকেশন চেঞ্জ করে করে এই গেমগুলোর একদম রিয়েল মজা নিতে পারবেন। কি সফটওয়্যার এবং কিভাবে সফটওয়্যারটি কাজ করে A to Z থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম iToolab AnyGo। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার জিপিএস লোকেশন স্পুফ করতে পারবেন যে কোনো জায়গাতে, এবং এটা অ্যান্ড্রয়েড এবং iOS ডিভাইসেও সাপোর্ট করে। এখানে দেখতে পাচ্ছেন এটার কি কি ফিচার্স রয়েছে, সকল কিছু লেখা রয়েছে। এই সফটওয়্যারটি মূলত আপনার লোকেশন চেঞ্জ করার কাজে লাগে। তাই এই সফটওয়্যারটি দিয়ে আপনি AR যে গেমগুলো রয়েছে, রিয়েল লাইফ গেম, সেগুলো আপনি খেলতে পারবেন। যেমন মনস্টার হান্টারের ভিতরে আপনি চাইলে আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান পোকেমন গোতে আপনার লোকেশন চেঞ্জ করবেন, সেটাও আপনি করতে পারবেন। এছাড়াও আপনি আপনার রিয়েল টাইম যে লোকেশন রয়েছে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। লাইভ লোকেশন চেঞ্জ করে ডেটিং অ্যাপে ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও আপনাদের ফেক লোকেশন শেয়ার করতে পারবেন। চলুন দেখা যাক সফটওয়্যারটি কীভাবে কাজ করে। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য এখানে যে ফ্রি ডাউনলোড লেখা রয়েছে, এই ফ্রি ডাউনলোড লেখাতে ক্লিক করবেন এবং সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল করলেই আপনাদের সামনে মেইন ইন্টারফেসটা এরকম চলে আসবে। আপনি এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে, iOS এবং অ্যান্ড্রয়েড। আপনি যদি আপনার আইফোনের সাথে কানেক্টেড করতে চান তাহলে এখান থেকে আইফোনে ক্লিক করবেন, এবং আপনি যদি অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করতে চান তাহলে এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। তো এখান থেকে আমি আইফোনে কানেক্ট করব না, আমি কানেক্ট করব অ্যান্ড্রয়েডে। এর জন্য আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং এখান থেকে ইউএসবির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে কম্পিউটারের সাথে আগে থেকেই কানেক্টেড করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফোন রয়েছে পোকো X3, এটাকে আমি কানেক্টেড করবো। এর জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এবার আপনাদের সামনে এরকম অপশন আসবে। আপনার ফোনে যদি ইউএসবি ডিবাগিং অপশনটি অন না থাকে সেটাকে অন করে নেবেন এবং এখান থেকে এনেবল লেখাতে ক্লিক করবেন। এনেবল লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে বলা হচ্ছে বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য শুধুমাত্র VR গেমগুলোতে এইটা সাপোর্ট করতেছে। আমিও গেম খেলার জন্যই মূলত এই সফটওয়্যারটি ইনস্টল করেছি। তো এবার আপনি এখান থেকে এন্টার লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে ইয়েস লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন সফটওয়্যারটির মেইন ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এবার আমি এক এক করে দেখাই যে এই সফটওয়্যারটি দিয়ে আপনি কি কি করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে টেলিপোর্ট মোড। এই টেলিপোর্ট মোডের মাধ্যমে আপনি আপনার রিয়েল টাইম লোকেশনটাকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনার গুগল ম্যাপের ভিতরে আপনার এখন লোকেশন রয়েছে ঢাকা, বাংলাদেশ। এবার আপনি চাইলে এটাকে সিঙ্গাপুর করে ফেলতে পারবেন। যেমন দেখুন আমি এখানে সিঙ্গাপুর লিখে সার্চ করতেছি, দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গাপুর চলে আসছে। আমি যদি সিঙ্গাপুরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন লোকেশনটা কিন্তু সিঙ্গাপুরে নিয়ে আসছে। এবার যদি জাস্ট আমি এখান থেকে গোতে ক্লিক করি তাহলেই আমার লোকেশনটা চেঞ্জ হয়ে সিঙ্গাপুরে চলে আসবে এবং আমার গুগল ম্যাপের ভিতরে লোকেশনটা কিন্তু সিঙ্গাপুরে চলে আসবে। তার মানে আমি যদি আমার লোকেশনটা চেঞ্জ করি তাহলে আমার গুগল ম্যাপের ভিতরেও আমার রিয়েল টাইম লোকেশন চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি আমার লোকেশনটাকে আমার ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার বা ডেটিং অ্যাপে ব্যবহার করি তাহলে কিন্তু আমার লাইভ লোকেশনটা এইখানেই দেখতে পারবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যেটার নাম টু স্পট মোড। এইটার মাধ্যমে আপনি দুইটা স্পট সিলেক্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। যেমন ধরুন আমি এইখান থেকে যাব, এখানে একটা সিলেক্ট করলাম এবং এইখান থেকে যাব আমি এই জায়গাতে, এই দুই জায়গাতে আমি যাব। এর জন্য আমি এখান থেকে এই গো লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাকে অপশন দিয়েছে। এইখান থেকে আপনি চাইলে এ থেকে এ, তার মানে ঘুরে আবার রিটার্ন ব্যাক করতে পারবেন। এ বি এরকমভাবে আপনি রাউন্ডভাবে ঘুরতে পারবেন। এখান থেকে যদি আপনি রিয়েলিস্টিক মোড দেন তাহলে আপনার স্পিডটা কম বেশি হবে রিয়েলিস্টিকভাবে, এবং আপনি এইখান থেকে এই স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে আপনার ওয়াকিং ডিস্টেন্সের স্পিড রাখতে পারবেন। আপনি চাইলে আপনি যে কার ড্রাইভ করতেছেন এইটাও বোঝাতে পারবেন। আর এই রিয়েলিস্টিকটাকে এখানে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনার স্পিডটা আপ ডাউন করবে। যেমন দেখুন আমি এখান থেকে গোতে ক্লিক করলাম। এবার দেখুন আমার লোকেশনটা কিন্তু এখান থেকে মুভ হচ্ছে এবং এইখানে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু স্পিড কমতেছে, বাড়তেছে। তার মানে আপনি যাকে লাইভ লোকেশন শেয়ার করবেন সে বুঝতে পারবে যে আপনি তার কাছে যাচ্ছেন এবং সে দেখতে পারবে এখানে আপনি কার ড্রাইভ করতেছেন, আপনার কারের স্পিড কত। তো এইটা ছিল টু স্পট মোড।
এবার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যেটা নাম মাল্টি স্পট মোড। এবার যদি আপনি চান যে মাল্টি স্পট সিলেক্ট করবেন, যেমন দেখুন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এইটা সিলেক্ট করলাম, এখান থেকে এই জায়গাতে সিলেক্ট করলাম, এভাবে দেখুন আমি এটাকে রাউন্ড করে দিলাম এবং এখান থেকে গোতে প্রেস করলাম, আবার একইভাবে স্পিড সিলেক্ট করে আমি এখানে গোতে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা মুভ হওয়া শুরু করেছে। এভাবে আপনি চাইলে আপনার রুট প্ল্যানটাকে সেট করে নিতে পারবেন এবং আপনার রিয়েল টাইম যে লোকেশন সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জাম্প টু টেলিপোর্ট মোড। আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনি চাইলে আপনার লোকেশনটাকে টেলিপোর্ট মোডের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সেম একইভাবে। তো মূলত এই তিনটার কাজ প্রায় সেম একই। এছাড়াও আরেকটা অপশন রয়েছে এখানে যেটা হচ্ছে জয়স্টিক মোড। এই জয়স্টিকের মোডের মাধ্যমে আপনি চাইলে কিন্তু আপনার লোকেশনটাকে এভাবে ইচ্ছা করে আপনি মুভ করাতে পারবেন। এখান থেকে আপনি জয়স্টিকে প্রেস করলে পরে আপনি যেদিকে নিতে চাইবেন আপনার লোকেশন কিন্তু ঠিক সেদিকেই যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভ হচ্ছে এবং এখান থেকে আমি যেদিকে নিতে চাচ্ছি সেদিকে কিন্তু আমি মুভ করাতে পারতেছি। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোনেও কিন্তু লোকেশন চেঞ্জ হচ্ছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জিপিএক্স নামের একটা অপশন রয়েছে। আপনি চাইলে জিপিএক্স ফাইল ইম্পোর্ট করতে পারবেন এবং এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার লোকেশনটাকে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন এবং চাইলে এখান থেকে ফেভারিট মোডে ক্লিক করে আপনার এই লোকেশনটাকে ফেভারিট হিসেবে রাখতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা এক এক করে দেখে নিতে পারেন। মূলত এই অপশনগুলো আপনি একটু চেষ্টা করলেই দেখতে পারবেন যে এই অপশনগুলোর কাজ কী কী। এবার চলুন দেখা যাক যে ভিআর গেমের ভিতরে এইটা কিভাবে কাজ করে। আপনার একটু লক্ষ্য করে দেখুন আমি কিন্তু পোকেমন গো অ্যাপের ভিতরে ঢুকেছি, তার মানে পোকেমন গো যে গেম রয়েছে সেই গেমটার ভিতরে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যে ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারটাকে যদি আমি মুভ করাতে চাই তাহলে এইখান থেকে দেখুন আমি যখনই জয়স্টিকে প্রেস করব তখনই আমার ক্যারেক্টারটা মুভ হবে। আপনারা খেয়াল করতে পারতেছেন এখানে কিন্তু আমার ক্যারেক্টার কিন্তু মুভ করতেছে। সাধারণত আপনি যদি রুমের বাহিরে না যান তাহলে কিন্তু এই ক্যারেক্টারটা মুভ করবে না, তার কারণ এটা একটা রিয়েল লাইফ গেম। কিন্তু এইটার মাধ্যমে আপনি চাইলে আপনার লোকেশনটাকে চেঞ্জ করে করে এই গেমটা খেলতে পারবেন। সেম একইভাবে আপনি যদি চান মনস্টার হান্টার নাও গেমটাকেও এভাবে আপনি মুভ করাতে পারবেন, লোকেশন চেঞ্জ করাতে পারবেন এবং সেম একইভাবে এই যে টু স্পট মাল্টি স্পট এভাবে আপনি সিলেক্ট করে করে কিন্তু আপনার এই লোকেশনটাকে চেঞ্জ করতে পারবেন ভিআর গেমের ভিতরে। দেখতে পাচ্ছেন আমি এখানে যখন এটাকে চেঞ্জ করে দিয়েছি তখন কিন্তু এটা অটোমেটিক্যালি রুট হিসাবে চলতেছে, রুট ধরে কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তো মূলত এইটাই হলো এই সফটওয়্যারটির কাজ। এই সফটওয়্যারটি আপনি চাইলে ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন দুইটাতেই ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে যদি আপনি প্রিমিয়াম ভার্সন এটাকে পারচেস করতে চান তাহলে পারচেস করতে পারেন। এখান থেকে সি প্রাইজিং এটাতে ক্লিক করবেন। ফ্রি ভার্সনের লিমিটেশন রয়েছে, এখান থেকে যদি আপনি পারচেস করেন পেইড ভার্সনে কোনো প্রকার লিমিটেশন নেই। এখানে যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের উপরে 30% ডিসকাউন্ট দিবে আমার অ্যান্ড্রয়েড লেকচার ভিডিও সাবস্ক্রাইব হওয়ার কারণে। কুপন কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি কেউ আগ্রহী হন এই সফটওয়্যারটি পারচেস করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে কুপন কোডটি ব্যবহার করে আপনি চাইলে সফটওয়্যারটি পারচেস করতে পারেন। এছাড়াও যারা এই ভিডিওটি এখনও পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদের জন্য একটা বোনাস রয়েছে, সেটা হলো এই সফটওয়্যারটির 1 মান্থের যে একটা লাইসেন্স সেটা আমি আপনাদেরকে ফ্রিতে দিব। এটা নেওয়ার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাঝে মাঝে আমি বিভিন্ন ধরনের দামি দামি প্রিমিয়াম সফটওয়্যারগুলো গিভওয়ে করে থাকি। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফোনের লোকেশন চেঞ্জ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।